হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি FM আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জিআইতে। আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় থেকে একটি গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোড। বন্ধুরা, বোর্ডে তোমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। এবার আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান করব। এখানে আমাদের একটি প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এই সমীকরণের। এবং লেফট হ্যান্ড সাইডে তোমরা দেখতে পাচ্ছ সাইন কিউব এক্স প্লাস সাইন কিউব অফ 120 ডিগ্রি প্লাস এক্স প্লাস সাইন কিউব অফ 240 ডিগ্রি প্লাস এক্স। এবং এই সাইড থেকে আমাদের প্রমাণ করতে হবে যে এই লেফট সাইড ইকুয়াল টু -3/4 সাইন অফ 3x। তাহলে আমরা লেফট সাইড থেকে ক্যালকুলেশন শুরু করে রাইট সাইডে পৌঁছানোর চেষ্টা করব। আমরা আমাদের সমাধানটি ঠিক এই অংশ থেকে শুরু করছি। বন্ধুরা দেখো, এখানে অনেকগুলো টার্মে আসলে সাইনের কিউব আছে এবং সাইনের কিউব সম্বলিত আমাদের একটা সূত্র আমরা রিসেন্টলি শিখেছি। সূত্রটি হচ্ছে সাইন অফ 3x গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এটা সমান ছিল, এই 3টা প্রথমে আগে চলে আসবে, 3 অফ সাইন এক্স, দেন একটা মাইনাস, এবার 3টা সাইনের মাথায় চলে যাবে অর্থাৎ পাওয়ার সাইন কিউব এক্স, এবং এই সাইন কিউব এক্স টার্মটার সাথে একটা 4 আমরা গুণ করে দেব। এভাবে আমরা এই সূত্রটি খুব সহজে মনে রাখতে পারি। সাইন অফ 3x, 3টা সামনে চলে এসে 3 সাইন এক্স, মাইনাস এবার 3টা পাওয়ার আকারে চলে গিয়ে সাইন কিউব এক্স, এবং যেখানেই কিউব টার্মটা থাকবে তার আগে একটা 4 মাল্টিপ্লাইড আকারে থাকবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি সাইন কিউব এক্সের একটা টার্ম আছে। তাহলে আমরা এখান থেকে সাইন কিউব এক্সের এই টার্মটার সূত্র বের করতে চাই, অথবা 4 গুণ সাইন কিউব এক্স, এইটুকু সূত্র আসলে কী হয় সেটা আমরা এখানে ছোট্ট করে লিখে ফেলি, আমরা নিচে ছোট্ট করে এই সাইডে ছোট্ট করে লিখে ফেলি। তাহলে দেখো 4 সাইন কিউব এক্সকে যদি আমরা রাইট সাইডে নিয়ে আসি হয়ে যাবে প্লাস 4 সাইন কিউব এক্স। এটা সমান আমরা কী লিখতে পারি, সাইন 3xকে আমরা রাইট সাইডে নিয়ে আসি, 4 সাইন কিউব এক্সকে আমরা লেফট সাইডে নিয়ে এসেছি, এটা প্লাস হয়ে গেছে। তাহলে আলটিমেটলি 3 অফ সাইন এক্স মাইনাস সাইন 3x, অর্থাৎ এই সূত্র থেকে আমরা 4 সাইন কিউব এক্সের মানটা জানতে চাচ্ছি। তাহলে 3 সাইন এক্স মাইনাস সাইন অফ 3x আমরা 4 সাইন কিউব এক্সের জায়গায় লিখতে পারবো। কিন্তু এখানে আসলে আমাদের সাইন কিউব এক্স আছে, 4 মাল্টিপ্লাই আকারে নেই, আমরা সেটা আনার ট্রাই করি। তবে শুরুতে আমরা লিখে ফেলি আমাদের লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে সাইন কিউব অফ এক্স প্লাস সাইন কিউব অফ 120 ডিগ্রি প্লাস এক্স প্লাস সাইন কিউব অফ 240 ডিগ্রি প্লাস এক্স। তাহলে আমরা এই সূত্রে ফেলতে চাচ্ছি 4 সাইন কিউব এক্সের সূত্রে। তাহলে আমাদের এখানে একটা 4 মাল্টিপ্লাই আকারে থাকা উচিত। আমরা সেটা আনার জন্য আমরা একটা 1/4 দিয়ে এই পুরো বাম পক্ষকে ভাগ করে দিলাম। এখন কিন্তু আমরা চাইলেই ভেতরে একটা 4 নিয়ে আসতে পারবো। তাহলে এটার সাথে একটা 4 গুণ হবে, আমাদের সেকেন্ড টার্মের সাথে একটা 4 গুণ হবে, 120 ডিগ্রি প্লাস এক্স, থার্ড টার্মের সাথে একটা 4 গুণ আকারে চলে আসবে 240 ডিগ্রি প্লাস এক্স। তাহলে দেখো, আমরা যদি এটা দিয়ে গুণ করে দেই 4 ক্যান্সেল আউট হয়ে আলটিমেটলি এটাই থাকবে। একইভাবে এই প্রত্যেকটা থেকে কিন্তু 4 ক্যান্সেল আউট হয়ে যাবে যদি আমরা গুণ করে দেই। আলটিমেটলি আমরা উপরের লাইনটি ফেরত পাবো। তার মানে 4 দিয়ে প্রত্যেকটা টার্মকে গুণ করে বাইরে 1/4 দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করলে আসলে মানের কোনো পরিবর্তন কিন্তু হয়নি।
তাহলে এখন আমরা 4 sin কিউব x এর জায়গায় সরাসরি এই সূত্রটি ব্যবহার করতে পারবো। বাইরে কিন্তু একটা 1/4 গুণ আকারে থাকবে। 4 sin কিউব x কে আমরা লিখতে পারবো 3 sin x minus sin of 3x। একইভাবে আমরা এটাকেও একই সূত্র ফেলতে পারবো, তবে এখানে x এর জায়গায় আছে 120 ডিগ্রি প্লাস x, কিন্তু আমাদের সূত্র সেম হবে। আগে একটা 3 sin, দেন আমাদের অ্যাঙ্গেল এখানে কিন্তু x ছিল, এখানে কিন্তু আছে 120 ডিগ্রি প্লাস x মাইনাস sin 3x। তাহলে sin ইন্টু 3 ইন্টু অ্যাঙ্গেল হচ্ছে এই পুরো অংশটুকু এই টার্মের জন্য। তাহলে এখানে আমরা লিখে ফেলতে পারবো 120 ডিগ্রি প্লাস x। এবার 3 নাম্বার টার্মের জন্য আমরা একই সূত্র ফেলবো 4 sin কিউব সামথিং। তাহলে আমরা এটা নিচে করছি। দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি প্লাস 3 sin অ্যাঙ্গেল হচ্ছে 240 প্লাস x মাইনাস sin of 3 ইন্টু অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 240 ডিগ্রি প্লাস x। এবং এই পুরোটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে আছে, এর বাইরে একটা 1/4 গুণ আকারে আছে। এবার কি করা যায় দেখা যাক। এবার লক্ষ্য করো এখানে আছে 3 sin x, আমরা 3 sin x কে এরকমই রেখে দিচ্ছি। 3 অফ আমাদের প্রমাণ করতে হবে 3/4 sin 3x, তার মানে এই টার্মগুলো আমাদের অনেকগুলো প্রয়োজন। এখানে একটা টার্ম আছে আর এই বাকি টার্মগুলো কোনোভাবে আমাদের ক্যান্সেল আউট করতে হবে। তাহলে সেভাবে আমরা আগাতে থাকি। আমরা 3 sin x লিখে ফেললাম মাইনাস sin of 3x লিখলাম। এবার দেখো এই দুটো টার্ম থেকে আমরা আসলে কি লিখতে পারি, এই দুটো টার্ম থেকে আমরা এই টার্ম এবং এই টার্ম থেকে আমরা 3 কে কমন নিতে পারি, দুইটার আগে প্লাস আছে। তাহলে আমরা প্লাস 3 কে যদি কমন নেই তাহলে এখানে থাকে sin of 120 ডিগ্রি প্লাস x প্লাস আমরা 3 কে কমন নিয়েছি মাঝখানে প্লাস sin of 240 ডিগ্রি প্লাস x। এই দুটো টার্ম লিখে ফেলেছি, এই দুটো টার্ম অলরেডি এখানে আছে। বাকি রইল এই দুটো টার্ম, তাহলে এই দুটো টার্মকে আমরা নিচে লিখে ফেলছি মাইনাস সাইন। এবার আমরা 3 দিয়ে এই দুটোকে মাল্টিপ্লাই করে দিই, কিন্তু এই পুরোটাই কিন্তু আসলে কোণ, এই পুরো জিনিসটাই কিন্তু আসলে সাইনের অ্যাঙ্গেল। তাহলে আমরা মাল্টিপ্লাই করে দিতে পারি। 3 দিয়ে 120 ডিগ্রিকে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব 360 ডিগ্রি প্লাস x। আর এই টার্মটাকে আমরা 3 দ্বারা মাল্টিপ্লাই করে দিব, সাইন অফ 720 ডিগ্রি প্লাস, আচ্ছা এটাকে 3 দ্বারা যদি মাল্টিপ্লাই করি 3 ইন্টু 120 হবে 360, আর 3 দিয়ে আবার xকে মাল্টিপ্লাই করলে হবে 3x, এখানে একটা 3 হবে। একইভাবে 720 3 দিয়ে xকে করলে আসবে 3x। এবং এই পুরোটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা একটা থার্ড ব্র্যাকেট ইউজ করি, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট ভিতরে ইউজ করেছি। থার্ড ব্র্যাকেটের মধ্যে আটকে দিলাম, বাইরে একটা 1/4 দ্বারা গুণ আকারে আছে। এবার আমরা কি করতে পারি, দেখো এই টার্মটা আসলে কত হবে, সাইন 360 ডিগ্রি প্লাস 3x। তার মানে আমরা যদি আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেখি, আমরা 360 ডিগ্রি মানে পুরো একবার ঘুরে এসে আমাদের সূক্ষ্মকোণটা হচ্ছে 3x, তার মানে আরও একটা অ্যাঙ্গেল আমরা উপরে গেলাম, মানে অ্যাঙ্গেলটা হবে ঠিক এখানে। ফার্স্ট কোয়াড্রেন্টে কিন্তু সাইন পজিটিভ, এবং 360কে আমরা আসলে কীভাবে লিখতে পারি, 4 গুণ 90, তার মানে 90 ডিগ্রি এর জোর গুণিতক হলে সাইন কিন্তু কজে কনভার্ট হবে না, সাইন কিন্তু আসলে সাইনই থেকে যাবে। তাহলে এই অংশটাকে আমরা আসলে লিখতে পারি নেগেটিভ সাইন থিটা, মানে নেগেটিভ সাইন 3x। একইভাবে এই অংশটাও
720 ডিগ্রি হচ্ছে একবার ঘুরে আসলে 360, আর একবার ঘুরে আসলে 720, এরপরে 3x কোণ, তার মানে সেম একই জায়গায় কোণটা আসবে। তার মানে এটাকেও আসলে sin 3x লেখা যাবে, বাইরে একটা মাইনাস। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করি। এখানে আছে 3 of sin x, এখানে আমরা পেয়ে গেলাম মাইনাস sin 3x। আমরা বুঝতে পারছি এই মাইনাস sin 3x কিন্তু আমাদের রাইট সাইডে আছে, তার মানে কোনোভাবেই যে কোনোভাবেই হোক আমাদের এই অংশটাকে প্রিজার্ভ করতে হবে, আর বাকি অংশকে আমরা ক্যান্সেল আউট করার চেষ্টা করব। তাহলে আমরা এটা লিখে ফেললাম। এবার এই অংশটা আমরা আগে লিখি, এই থার্ড ব্র্যাকেটের ভেতরে অংশটার ক্যালকুলেশন আমরা পরে করব। আগে আমরা এই মাইনাস সাইন এটুকু কি লিখতে পারি বললাম, sin 3x 360 ডিগ্রি প্লাস 3x সাইন হয়ে যাবে sin 3x। একইভাবে এই অংশটা আমরা বলতে পারি sin of 3x। এই অংশটা থেকে এটা পেলাম, এই অংশটা থেকে আমরা এটা পেলাম। এখন বাকি রয়ে গেল আমাদের এই অংশটুকু ক্যালকুলেশন, প্লাস দিয়ে আমরা সেটা করছি। বাইরে একটা 3, ভেতরে দেখো সাইন a প্লাস বি প্লাস সাইন a প্লাস বি এই আকারে দেখা যাচ্ছে, কিন্তু আমাদের সাইন a মাইনাস বি আকারে যদি থাকতো তাহলে আসলে আমরা যে সূত্রটা একটু আগে শিখে এসেছিলাম, সাইন অফ a প্লাস বি প্লাস মাঝখানে প্লাস আছে সাইন অফ a মাইনাস বি, আমরা শিখেছিলাম 2 সাইন a কস বি। তাহলে এই অ্যাঙ্গেলগুলোকে কোনোভাবে ম্যানিপুলেট করে আমরা এ বিতে কনভার্ট করব এবং একটার মাঝখানে মাইনাস আনার চেষ্টা করব, কারণ এখানে কিন্তু সূত্র মাইনাস a মাইনাস বি। তো সেটা আসলে আমরা কীভাবে করতে পারি দেখা যাক। আমরা চাইলে এভাবে লিখতে পারি, সাইন 240 প্লাস এক্সকে আমরা এভাবে লিখতে পারি সাইন অফ আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি সাইন অফ 180 ডিগ্রি প্লাস এক্স প্লাস 60 ডিগ্রি, তাহলে 180 যোগ 60 আলটিমেটলি 240 প্লাস এক্স। তো এই জিনিসটাকে আমরা ভেঙে এভাবে লিখলাম। এবার এটাকে আমরা একটু ভেঙে লেখার চেষ্টা করব। এটাকে ভেঙে লেখার চেষ্টা করলে আমরা এখানে লিখছি সাইন অফ, এটাকে যদি আমরা এটা যেহেতু এ তাহলে এখানেও এ থাকবে 180 ডিগ্রি প্লাস এক্স, এবং এটা যেহেতু বি এখানেও বি থাকবে, এখানে প্লাস আর এখানে হবে মাইনাস এই সূত্রের মতো। তাহলে আমরা এভাবে লিখতে পারি। তাহলে দেখি 180 মাইনাস 60 মানে 120 প্লাস এক্স, 120 প্লাস এক্স, তাহলে এই কোণ সমান এই কোণ এবং এই কোণ সমান এই কোণ। আমরা জাস্ট এমনভাবে লিখলাম যাতে করে এখানে একটা প্লাস আসছে এখানে একটা মাইনাস আসে, আর এখানকার এ যেন সেম হয়, এখানকার বি আর এখানকার বি যেন সেম হয়। আলটিমেটলি এখানে একটা থার্ড ব্র্যাকেট আছে। এরপরে দেখা যাক আমরা কি করতে পারি। আমরা কিন্তু এখন সহজেই সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, তার মানে এই অংশটা পেয়ে গেলাম। তার মানে আমরা এখান থেকে সহজেই লিখতে পারবো 2 সাইন এ কস বি। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা এইখানে করার চেষ্টা করি। এখানে আছে 1/4, এখানে আমরা দেখতে পাচ্ছি 3 সাইন এক্স, এখানে দেখো মাইনাস সাইন 3x মাইনাস সাইন 3x মাইনাস সাইন 3x, আলটিমেটলি 3টা মাইনাস সাইন 3x আছে, তাহলে মাইনাস 3 সাইন 3x এবং বাইরে একটা 1/4, তার মানে আলটিমেটলি এটার সাথে মাল্টিপ্লাই করে দিলে মাইনাস 3/4 সাইন 3x, তার মানে এই অংশটাই আলটিমেটলি আমরা পেয়ে যাব। তার মানে এই যত টার্মগুলো আছে এগুলোকে আমাদের কোনো না কোনোভাবে 0 করে দিতে হবে। তাহলে দেখা যাক সেটা আমরা করতে পারি কিনা। আমরা কিন্তু এই পর্যন্ত লিখে ফেলেছি। এখন এই অংশটার ক্যালকুলেশন আমরা নিচে লিখছি প্লাস 3 সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি মানে হচ্ছে 2 সাইন এ কস বি। এটুকু হচ্ছে আমাদের এ আর এটুকু হচ্ছে আমাদের বি, একইভাবে এটুকু এ এবং এটুকু বি। তাহলে 2
টু সাইন এ, তার মানে সাইন এ কত 180 প্লাস এক্স ইন্টু কস বি, বি কত 60, তাহলে কস 60 ডিগ্রি থার্ড ব্র্যাকেটের ভেতরে আছে। এরপরে আমরা কি করতে পারি 1/4 এখানে আছে 3 সাইন এক্স মাইনাস 3 সাইন অফ 3x। এখানে লক্ষ্য করো এই 3কে 2 দ্বারা গুণ করলে হয়ে যাবে 6 প্লাস 6 cos 60 মান হচ্ছে হাফ, লিখে ফেললাম হাফ। সাইন 180 ডিগ্রি প্লাস এক্স এর মান কত দেখো, এখান থেকে 180 ডিগ্রি দেন আরও এক্স, তার মানে এটুকু সূক্ষ্মকোণ। তাহলে এখানে থার্ড কোয়াড্রেন্টের সাইন কিন্তু নেগেটিভ, যেহেতু 180 হচ্ছে 90 এর জোড় গুণিতক, 90 গুণ 2, তার মানে সাইন সাইন থেকে যাবে, তবে মাইনাস সাইন হবে কারণ এটা থার্ড কোয়াড্রেন্টে বা তৃতীয় চতুর্ভাগে। তাহলে এখানে আমরা লিখতে পারবো মাইনাস সাইন এক্স। তাহলে আলটিমেটলি মাইনাসের কারণে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, এবং আমরা এখানে লিখে দিব সাইন অফ এক্স। পরের লাইনে আমরা কি লিখতে পারি 1/4 এখানে আছে 3 অফ সাইন এক্স, এখানে আছে মাইনাস 3 সাইন অফ 3x, এখানে কাটলে থাকে 3, তাহলে মাইনাস 3 সাইন অফ এক্স। দেখো 3 সাইন এক্স মাইনাস 3 সাইন এক্স ক্যান্সেল আউট, আলটিমেটলি 1/4 মাইনাস 3 অফ সাইন 3x, তাহলে মাইনাস 3/4 গুণ করে দিচ্ছি সাইন অফ 3x, যেটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখে ফেলি রাইট হ্যান্ড সাইড। তাহলে কিন্তু আমরা আসলে আমাদের প্রমাণটি সম্পন্ন করে ফেললাম। বন্ধুরা, আশা করি তোমরা এই জটিল ক্যালকুলেশনের এই গাণিতিক সমস্যাটিও আসলে বুঝতে পেরেছো। বন্ধুরা, আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো G8 এর সাথী থেকো।